টেবিল প্রথমে টেবিল তৈরি করবা। টেবিল তৈরি করবা সবসময় আমাদের ইনসার্ট মেনু দেওয়া। ড্র টেবিলটা যদি আমরা কখনো টেবিল তৈরি না করি, খেয়াল থাকবো, ড্র টেবিল দেওয়া। এই যে ড্র টেবিল বলতে পারবো কি জন্য তৈরি করবো না। ড্র টেবিলটা যখন তুমি একটা টেবিল তৈরি করবা, দেখো টেবিল কি অবস্থা দাঁড়ায়, এই যে উপরে ভাগ হয়ে গেছে। আমরা এই কাজ না করি, এই তুমি বাইরে কত অফিসে দাও, সরো। আর আউট স্পিকার দিছে কারা? এই তোমার ইয়ার আউট স্পিকার নাই, সাউন্ড কমাও। ওই ইয়ে অফিসে দাও, ল্যাপটপ ছাড়ো। লক্ষ্য করো, আমরা কখনো ভুল করবো না। টেবিল ড্র টেবিলটা কখনো কাজ করতে সাবধান। ড্র টেবিলটা কখন কাজ করবো, যখন বিপদ আপদে বলবা তখনকার হঠাৎ করে দুইটা টান দিলা, ঠিক আছে? তাহলে আমরা এই সমস্ত টেবিল কখনো আমরা নিব না। খেয়াল থাকবো, কন্ট্রোল জেড দিয়ে আউট করে দিলাম। নো ড্র টেবিল, ইনসার্ট টেবিল দিয়ে পিউর টেবিল তৈরি করবা। পিউর টেবিল তৈরি করার জন্য প্লাস মাইনাস দেখাই দিছি না, ওইটা ব্যবহার করবা। টেবিল এখানকার টেবিলের একটা ই আছে, নাম্বার অফ কলামস, নাম্বার অফ রু। কলামস মানে কয়টা ঘর নিবা, ঘর কয়টা দেওয়া আছে, 5টা। যদি বাড়াবা চাও এখান দিয়ে বাড়াবা, আর যদি কমাবা চাও নিচে দিয়ে ওটা কমাবা, অথবা এখানে সংখ্যা লিখে দিবা 7টা, উদাহরণ, ঠিক আছে? আর নিচে রু কয়টা দিবা, রু কয়টা দেওয়া আছে, 2টা। আমি 2টা নেবে, একটা রু নিয়ে তোমাদের দেখাই, পরেরটা পরে দেখাই। তারপর কি ওকে টেবিল আসছে, টেবিলের মধ্যে আমি একটু সিরিয়াল নাম্বার দিলাম, দেখ বাংলা ক্লাস। নিচের দিকে বাড়াইতে হলে কি দেন চাপতে হয়, কিবোর্ড থেকে ট্যাব, কি চাপবো, নিচের দিকে বাড়াইতে হলে ট্যাব। এটা 1 সিরিয়াল, 2 সিরিয়াল, 3 সিরিয়াল, ক্লিয়ার? এটা টেবিল বানানোর নিয়ম। এখন প্রশ্ন হইতাছে, আমি তো বললাম নিচের দিকে বাড়াইতে হলে ট্যাব চাপলে আসে, যদি মাঝখানে যদি কোনো সময় এখানে একটা রু বাড়াবা, কিংবা পাতালি মাঝখানে একটা রু কলাম বাড়াবা, ঠিক আছে? টেবিলের বিবরণটা বানাম তো সরো। টেবিল পুরা ঘর দ্বারের বলতেছে টেবিল, খারাকের এটার বলে কলাম। কলামের আগে এক্সেলের রূপ থাকবে এ বি সি ডি দিয়া। খারাকের এটার বলে কলাম, আমরা বলি খারাকারি, ইংলিশে বলে কলাম। পাতালি এনে বলে রু, আমরা বলি পাতালি। এই প্রতিটা ঘর ইয়ে বলি ইংলিশে, বাংলায় বলি ঘর, ইংলিশে বলে সেল। ক্লিয়ার? বলে কলাম, রু, সেল মিলে হইতেছে একটা পুরো একটা টেবিল। এন্ড টেবিলের মাঝখানে তুমি মনে করলা এরকম তোমার কিছু কলামের দরকার, যেখানে দরকার সেখানে কাজ রাখবা। যদি একের অধিক দরকার পড়ে, একের অধিক এইভাবে সিলেক্ট করবা। যেমন 2টা কলামের দরকার, এখানে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তুমি এখান থেকে টেবিলে যাবা। এই যে লেখা আছে ইনসার্ট, এই যে লেখা আছে কলামস টু দা লেফট রাইট। যেখানে ব্লক করছো সেটা ডানে নিবা না বামে নিবা, এটা হলো প্রশ্ন। আমি রাইট সাইডে নিলাম উদাহরণস্বরূপ, কিংবা লেফট সাইডে নিলাম, রাইট সাইডে নিলাম, রাইট সাইডে মানে 2টা কলাম। এখন প্রশ্ন হচ্ছে এরও আমি একটা নিব, তাহলে ব্লকের দরকার আছে না, তাহলে আমি একটা করে কাজ করে রাখছি লেফট সাইড, এই যে একটা এন্ড মাঝখানে রু বাই করবা। ভাইয়া বলছে ট্যাপ চাপলেও মাঝখানে কখনো করে ট্যাপ চাপলে রু বাড়বে না, এটা কমান দিতে হবে। আমি 2-এর রুমে একটা রু বাড়াবো, 2-এর ঘরে কাজ রাখো। এই লেখা আছে ইনসার্ট, রুস অ্যাবভ, রুস বিলো। অ্যাবভ মানে 2-এর উপরে, বিলো মানে নিচে, আপ ডাউন। কোথায় নিবা, অ্যাবভ আইছে উপরে, এটা হলো আমাদের এটার কাজ। যদি কোনো সময় কোনো কলাম বা রু যদি আউট করতে চাও, সেটা হলো ডিলিট অপশন, পুরা টেবিলটাই আউট করবা, টেবিল চলে গেছে। কখনো যদি হুট করে কোনো কাজ করতে যাইবে, যদি জায়গা ফিরে আনার জন্য কন্ট্রোল জেড, মনে থাকছে, একবার জেড চাপবা। এখন মনে করলো আমার এই কলামগুলো আমি রাখবো না, সিলেক্ট, যে কটা কলাম রাখবো না, একের অধিক থাকলে কন্ট্রোল চেপে ধরে এইভাবে সিলেক্ট করবা। এই 3টা আমরা রাখবো না, তাহলে এখান থেকে ডিলিট কমান দিবা। কি রাখবো না, দেখো মরা না, তাহলে আমরা কি করবো, আগে এই 2টা সিলেক্ট করবো, এই 2টাকে আউট করবো।
ডিলিট কি আউট করব কলাম চলে গেছে না আমরা এইটা না ডি সহ এটা আউট করব সিলেক্ট এখান দিয়ে দাও কলাম চলে গেছে মাঝখানে রু ফাঁকাটা আমি আউট করব পাতালি কি বলে রে রু রু টেবিলটা খাটো হয়ে গেছে এখানে ধইরা উপর দিকে প্লাস রাখবো আর নিসমিতের না নামতে পারে ওতে এর উপর দিকে এটা হলো আমাদের কলাম রু আউট করা এবং ডিলিট করা লেখা আছে সিলেক্ট টু বুঝি ব্লক করা পুরা টেবিলটা যদি সিলেক্ট করা অবস্থা মাউসটা দেখায় এই যে এর মধ্যে প্লাস এবং চাপ দাও পুরা টেবিল সিলেক্ট একটা কলাম সিলেক্ট করবা এইভাবে যে এরো ধরে চাপ দাও কলাম সিলেক্ট পাতালি রু সিলেক্ট করবা কার্সরটা বাইরে দিয়ে একটা এরো ধরাও চাপ দাও হয়ে গেছে একটা ঘর সিলেক্ট করবা সিলেক্ট ক্লিয়ার সেটা বলতেছে কি আমাদের বলো সিলেক্ট টেবিল কলাম রু সেল নাকি ধ্যান রাখ এটা তো ধ্যান রাখবো এটা দরকার আছে না ওই বলতে সিলেক্ট করবা লেখা আছে মার্জিনাল সেলের কাজটা হইতেছে মাঝখানে কোনো সেল তুমি এখান থেকে আউট করে দিবা সে কটা সেল আমরা আউট করবো সেই কটা সেল আমরা এখান থেকে সিলেক্ট করি তারপরে কোথায় যাবো এই যে লেখা আছে মার্জিনাল সেল সিলেক্ট ছাড়া করলে এটা সচল হবে না এই যে দেখো মরা কপি পেস্ট না যদি কখনো আমাদের মরা দেখি কাট তাহলে বুঝবা কি এটা সিলেক্ট সেট আছে ব্লক সেট আছে তাহলে আমরা কি করব এটাকে এইভাবে সিলেক্ট করব টেবিল এতে লাগছে মার্জিনাল সেল পরিষ্কার হইছে না জি মাঝখানে কিছু সেল আউট করে দিব এই সেলের ভিতরে আমাদের কয়টা সেলের প্রয়োজন তো তুমি কি করবা এখান থেকে এই লেখা আছে স্প্লিট সেল তুমি কয়টা সেল এখান থেকে নিবা আমি একটু বেশি দিয়ে দিলাম পাঁচটা সাতটা দিলাম যত তোমরা বুঝতে পারো এখানে দিলাম দুইটার উপরে দেবো না এখানে দেবো সবাই এখন পারছে না পারছে এর টেবিলটা তুমি মাঝখান থেকে তুমি খন্ড করবা ভাগ করবা তাহলে এখান থেকে কি দিব স্প্লিট টেবিল এখন তুমি নতুন করে মনে করলা নেকলা এ সেল নাও তাহলে নেকলা নেই ফাদার মাদার তারপরে দেখলা অ্যাড্রেস দেখলা মোবাইল থাকতে পারে এইভাবে জি এইভাবে থাকতে পারে তাহলে এইভাবে আমরা এইভাবে সুন্দর করে লিখে নেব আর টেবিলের সেল সবসময় কিন্তু 26 হবে না 12 14 টেবিলের গোল বেশিরভাগ 8 হয় কত হয় 8 জনেলে ল্যান্ডস্কেপে দিয়ে একটা কোনো কলাম থাকে অনেক 25টা 16টা 18টা 20টা থাকে তখন বলে আমাদের সেলের ফন্ট সাইজ হবে কত 8 10 28 সো ইদা দেখুন না কোনটা চশমা দিয়া ছোট আর তো তোমাদের বড় করে দেখাইতাছি লেখা আছে আমাদের টেবিল অটো ফরম্যাট টেবিলটাকে আমি একটু স্টাইল বা ডিজাইন করব ওইটাছে স্টাইল ডিজাইন ওইটাছে না এই জি জি দাও কালার পিন্টুবিতে শুকর কারেক্ট না জি পিন্টুবির কাজ কি যেটা প্রিন্টে আসবো সেটাকে শুরু করে দেখা আসসালামু আলাইকুম নেক্সট ক্লাস লক্ষ্য করো লেখা আছে আমাদের এখানে অটো ফিট কো তোমাদের ইনবোর্ডের কি জন্য ইনবোর্ডের দেখো আমি পুরোটা সিলেক্ট করে আমি একটু ফন্ট করে কমাই দিলাম ফন্ট করে কত দিলাম উদাহরণস্বরূপ 8 10 দিলাম উদাহরণস্বরূপ এই ফন্ট সাইজ আমরা জানি সবসময় আমাদের সেল এসএল লং ঘরটা ছোট থাকে এইভাবে যখন তুমি এইভাবে টানটা ধরে এই যে মাঝখানে চাপটা ধরবা সবসময় বড় করে নিবা তাহলে তুমি এখানে ধরতে এই চাপটা ধরছো ওই তো উপরে এরিয়া দিছে লেফটে দিয়ে ডাক করি টাকা দেই দেখো হয়ে গেছে বড় এখন তো এইটা ছোট করবা এই ঘরটা বড় হইলো বাকি ঘরগুলো সমান করা দরকার বাকি ঘরগুলো যদি সমান করবা এইভাবে সিলেক্ট করবা নো আউটসাইড ব্লক আছে বল এই যে আউটসাইড ব্লক আছে না টেবিলের অতিরিক্ত কোনো ব্লক যাওয়া যাবে না কখনো যাবে না টেবিলের অতিরিক্ত টেবিলের ভিতরে ব্লক থাকলে টেবিলের ভিতরে থাকতে হবে বাইরে আসা যাবে না ক্লিয়ার আচ্ছা তাহলে এখান থেকে তুমি সিলেক্ট শুধু টেবিলটা এখন আমি এই বাকি সেলগুলা ঘরগুলা একটা একাত্ম করবো যেহেতু আমাদের নেমের ঘরটা বড় হয়ে গেছে বাকি এদের বলে কলাম এই যে লেখা আছে অটো ফিট এই যে লেখা আছে ডিস্ট্রিবিউট কলাম সেভেন কলামের আগে আরেকটা আছে দেখো যদি কখনো তুমি যদি মনে করো তোমার টেবিলটা এইভাবে ছোট হয়ে গেছে অটো ফিট টু কন্টেন্টস সিলেক্ট ছোট হয়ে গেছে না যদি টেবিলে কখনো ছোট হয়ে যায় তাহলে তুমি টেবিলটা কি বড় করবা বড় করার জন্য এখানে যে অটো ফিট উইন্ডো দিবা
উইন্ডো দিবার যায় আমাদের এই এসএল এর ঘরটা আবার ছোট করতে হবে। এসএল এর ঘরটা ছোট করলে বাকি কলামগুলো আমাদের সমান করতে হবে আবার। সিলেক্ট শুধু কলাম, আউটসাইড ব্লক যাওয়া যাবে না, আউটসাইড ব্লক যাওয়া যাবে না, ইনসাইড টেবিল, ইনসাইড টেবিলের ভিতর অংশ আমরা করব। তাহলে এখান থেকে অটো ফিট ডিস্ট্রিবিউট কলাম সিডিবিলি সিলেক্ট দেওয়া কলাম সমান হয়েছে না? ফাইন। এ সেল বাদ দাও সব সমান হয়েছে না? অনেক সময় তোমরা সেল গুলো দেখো আবার সেল একটা ছোট একটা বড় হয়ে গেছে গা, কাওড়া বসছে তার একবার। যদি আমাদের কখনো এইভাবে আউট সাইড যদি আমাদের রু যদি আমাদের একই করতে চাই, সেম করতে চাই, তাহলে আমরা কি করব? রুগুলা শুধু সিলেক্ট করব, এখান থেকে আবার কমান্ড দিব ডিস্ট্রিবিউট রো সিডিবিলি সিলেক্ট। রুগুলা সমান হয়েছে? এইভাবে আমাদের রু কলাম সমান করা যায়। লেখা আছে আমাদের কনভার্ট। কনভার্টের কাজ হইলো টেবিল যদি কখনো ট্যাবসের মধ্যে ক্লিক দিয়ে যদি কখনো টেবিল উঠে দাও, দেওয়ার টেবিলের পুরা টেবিলটাই চলে যাবো লেখা থাকলো টেবিলটাই। আর এই টেবিলটা যদি আমরা কখনো যদি আবার আগের মতো দিতে যদি আবার সিলেক্ট, এখানে যাই কনভার্ট টেক্সট টু টেবিল, শুধু আমরা ওকে দিব, আগের অবস্থা ফিরাইছি। যদি তুমি কখনো যদি দেখো তোমার টেবিল সংকুচিত হয়ে গেছে, লেখা লুকা সব এক জায়গায় জড়ো হয়ে গেছে, একাত্র হয়ে গেছে, কি হয়ে গেছে, তাহলে তুমি এখানে কি করবা? লক্ষ্য করো, এখান দিয়ে টেক্সট টু টেবিল ধরে মনে করবা কমাস সিলেক্ট করা আছে, সিলেক্ট করে তুমি ওকে দাও, দেখো লেখার খবরই নাই, টেবিলের খবর নাই, লেখা একাত্র হয়ে গেছে। যারা বলে গ্রুপিং ওয়ান টেবিল অটো ফিট কনভার্ট টেক্সট টু টেবিল, শুধু কি দিব? ওকে। আগের অবস্থা তখন দিছি। তাহলে ক্লাস কোন গেল? কনভার্ট। মনে থাকবো? জি ইনশাআল্লাহ। একটা ক্লাস পাবো। ওকে, আল্লাহ হাফিজ।